कीर्ति, कीर्ति, कीर्ति उठो। আজকের তাজা খবর সিডি দেখিয়ে এই খুন, এই কেসের পর্দাফাশ করবে কেটি পাঠক। আজকের তাজা খবর সিডি দেখিয়ে এই খুন, এই কেসের পর্দাফাশ করবে কেটি পাঠক। তার মানে তুমি বলতে চাইছো যে কীর্তি নিজেই নিজের হাতে নিজেকে খুন করেছে, রাইট? ননসেন্স। কীর্তি নিজেকে হত্যা করেনি, বরং তুমি ওকে হত্যা করেছো বীরেন। তুমি? আর তোমার ফিঙ্গারপ্রিন্টসও পাওয়া গেছে ওর এই মাথার কাঁটাটাতে। ম্যাম, আপনি কেন বোঝার চেষ্টা করছেন না? ইওর অনার, ওই দিন আমি কীর্তির ঘাট থেকে ওই পিনটা আমি টেনে বের করেছিলাম, তো হতে পারে আমার ফিঙ্গারপ্রিন্টটা ওখানে রয়ে যায়। আই ডিডন্ট কিল হার, শি কিল হারসেলফ। সুইসাইড করেছে ও। বাহ, ইওর অনার, কীর্তি এইরকম মেয়েই ছিল না। আর না তো ওর জীবনে এরকম কোনো টেনশন বা স্ট্রেস চলছিল যার জন্য ও এত বড় একটা স্টেপ নিতে পারে। ইনফ্যাক্ট পোস্টমর্টম রিপোর্ট এলে আপনি নিজেই সেটা বুঝতে পারবেন ইওর অনার। একদম পরিষ্কার হয়ে যাবে যে খুনি আর কেউ নয়, একমাত্র বীরেনই। না ম্যাম, আমি কিছুই করিনি। এই সব কিছু ওই সিডির জন্যই হচ্ছে। তাহলে সেই সিডির ব্যাপারে আমাদের একটু বলবেন বীরেন বাবু? ইওর অনার, কয়েক মাস আগের ঘটনা। ইন্টারনেটে একটা গুজব ছড়িয়েছিল, যেটাতে একটা সিডির ব্যাপারে বলা হয়েছিল এটা এমন একটা সিডি যাতে যাতে এমন ভয়ানক দৃশ্য রয়েছে যে মানুষ দেখলেই মরে যাবে। আমরা ভাবলাম এটা হয়তো একটা মজাই, তো তাই আমরা একটা নকল সিডি বানিয়ে এই রুমারটাকে আরো ছড়িয়ে দিই। বাট পরে জানলাম সবাই এই সিডিকে সিরিয়াসলি নিচ্ছে, আর কীর্তি তাদের মধ্যেই একজন। বীরেন, কেউ আজ আমাকে এই সিডিটা পাঠিয়েছে। এটা তো সেই মজার সিডিটা। মনে হচ্ছে কেউ তোমার সঙ্গে মজা করেছে। কি লেখা আছে দেখো, আর ভয় পাওয়ার মরে যাও। পাগল। না বীরেন, আমি একটা ব্লগে পড়েছিলাম এই সিডিটা দেখার পর অনেক লোকের মৃত্যু হয়েছে। এটা কোনো জোক নয়, এটা সত্যি। আর এখন এই সিডিটা আমার কাছে। আমার খুব ভয় করছে বীরেন। আমি তো এই সিডিটা খুলেও দেখিনি ভয়ের চোটে। পাগল নাকি তুমি? চলো একসঙ্গে বসে থাকি, চলো। আরে বসো না। হ্যালো, আরে কীর্তি, আমার বাবা ফোন করেছে, আমি 2 মিনিটে আসছি। ইয়েস ড্যাড।
কীর্তি, তুমি বলতে চাইছো যে কীর্তি সেই সিডিটা দেখলো তার জন্যই সে মারা গেল? ইয়েস ইউর অনার। স্যার আপনি বিলিভ করবেন না, কিন্তু ওই সিডিতে একটা কোনো ব্যাপার ছিলই ম্যাম, কোনো ভয়ানক কিছু ছিলই যার জন্য এইসব কিছু হয়েছে। হাউ রিডিকুলাস। মিস্টার পাঠক, আপনার ক্লায়েন্ট তো এমন ভাবে বয়ান দিচ্ছে যাতে মনে হচ্ছে সে মেডিকেল স্টুডেন্ট নয়, বরং সে মেন্টাল পেশেন্ট। অবজেকশন ইওর অনার। প্রসিকিউটর মহোদয়া এই ভর্তি আদালতে আমার মক্কেলকে নিয়ে মজা করছেন। অবজেকশন সাস্টেইনড। ধন্যবাদ ইওর অনার। বীরেন, আদালতকে আরো একবার তুমি বলো যে তুমি কি আরো একবার চালিয়ে দেখেছিলে ওই সিডিটা কীর্তির মৃত্যুর পর? না স্যার, কীর্তি মারা যাবার পরে স্যার আমার আর সাহসী হয়নি এই সিডিটা দেখার। ইওর অনার, বীরেনের বলার পর পুলিশ এই সিডিটা কীর্তির ডিভিডি প্লেয়ারের থেকে বের করেছে, যেটা এই সময় এভিডেন্স হিসেবে এখানে রাখা রয়েছে। যদি আপনি অনুমতি দেন তো আমি আদালতে এটাকে একবার চালাতে চাইবো, যাতে আমরা সত্যি পর্যন্ত পৌঁছতে পারি। না না স্যার, স্যার স্যার প্লিজ ওটা প্লে করবেন না। আমাকে আমার কাজটা করতে দিন বীরেন। অনুমতি দিলাম। হ্যাঁ সত্যি বলছি, শক্তির ওই আউ এই ডেবিউটা আমার সাথেই হয়েছিল। হ্যাঁ, আমি ওনাকে বললাম যে আমি ললিতা নই, ডলি ডলি ডলি। ইউর অনার, যদি হাসি মৃত্যুর কারণ হতে পারে তাহলে হ্যাঁ, এই সিডিটা অবশ্যই হত্যার কারণ। And I'm sorry মিস্টার পাঠক, কিন্তু এখন তো আপনি আরো পরিষ্কার করে দিলেন যে আপনার ক্লায়েন্ট ডেফিনেটলি কোনো মেন্টাল ডিসেবিলিটিতেই ভুগছে। ইওর অনার, না ম্যাম, এটা ওই সিডি নয়, এটা কেউ চেঞ্জ করে দিয়েছে। ইউর অনার, এই সিডিটা পুলিশের হেফাজতেই ছিল, আর যখন পুলিশ কীর্তির বাড়িতে পৌঁছয় তখন ওখানে বীরেন ছাড়া আর কেউ ছিল না। তার মানে হলো যে যদি সিডি বদলানো হয়ে থাকে তাহলে বীরেন ছাড়া আর সেটা কেউ বদলাতে পারে না, তাই না বীরেন? এক মিনিট একটু দাঁড়ান আপনি। বীরেন, তুমি বলেছিলে যে এই সিডিটার কভারও সেরকমই ছিল, যেটার উপর লেখা ছিল যে দেখো আর ভয় পাও আর মরে যাও। ও মিথ্যে গল্প বানাচ্ছে মিস্টার পাঠক, সেখানে কোনো অন্য কভার ছিলই না। ইউর অনার, পুলিশ ওখানে কোনো কভার পায়নি, আর এটা আমরা ইন্সপেক্টর দাবেকেও জিজ্ঞেস করতে পারি। কি ইন্সপেক্টর দাবে? আগে হ্যাঁ ইওর অনার, এরকম কোনো সিডি কভার আমরা কীর্তির বাড়ি থেকে পাইনি। হোয়াট? বাট এরকম কি করে হতে পারে? স্যার ওটা ওখানেই ছিল, ডেফিনেটলি ওখানেই ছিল, আমি দেখেছিলাম। আমি পুলিশকে এই খবরটা দেওয়া পর্যন্ত এবং সেখানে পৌঁছানো পর্যন্ত তুমি সেখানেই ছিলে কীর্তির মৃতদেহের পাশে, নাকি অন্য কোথাও? মিস্টার পাঠক, আমি ওখানেই ছিলাম, আমি শুধু 1 মিনিটের জন্য বাথরুমে গিয়েছিলাম। তো তাহলে তো এটা হতে পারে ইওর অনার যে যেই সময় বীরেন বাথরুমে গিয়েছিল সেই সময় কেউ ওই সিডিটাকে পাল্টে দেয় বা ওর কভারটাকেও বদলে দেয়। ফ্যান্টাস্টিক স্টোরি মিস্টার পাঠক, কিন্তু ও ছাড়া তো সেখানে আর কেউ ছিল না। কি বীরেন, একমাত্র তুমিই ছিলে, রাইট? তাহলে এই কেসটার সঙ্গে সিডিটার কোনো সম্পর্ক নেই, কেননা অ্যাকচুয়ালি কীর্তির খুনটা আপনিই করেছেন। না, এই সময় আপনার নিজেকে এই প্রশ্নটা করা উচিত যে কীর্তি বীরেনের সহপাঠী, এদের দুজনের মধ্যে তো বেশ ভালোই বন্ধুত্ব ছিল, তাহলে বীরেন ওকে হত্যা কেন করবে? কি ছিল হত্যার উদ্দেশ্য, মোটিভ ফর মার্ডার, মিস পুরি? মিস্টার পাঠক, আমি সেটাও বলছি। একটা সিডি আপনি দেখিয়েছেন, আর দ্বিতীয় সিডিটা দেখানোর অনুমতি আমি চাইবো ইওর অনার। অনুমতি দিলাম। ইওর অনার, সমস্ত সত্যিটা এই সিডিটাতেই রয়েছে। কি বীরেন, এই সিডিটাতে কি আছে সেটা তুমি বলবে নাকি আমি বলবো? এটাতে যা আছে সেটা কিন্তু আমি ইন্টারনেট থেকে ডাউনলোড করেছি। কিছু মনে পড়ছে? কবরস্থান, ম্যাম আমি সব বলছি আপনাকে, সব বলছি আমি। ইওর অনার, লাস্ট ডিসেম্বরের ঘটনা। তোমরা নাইট ওয়াকের জন্য কবরস্থানে আসো? হ্যাঁ, আমরা তো এখানে রোজই আসি, তাই না গাইস? ইয়েস। এখানকার ভূতেদের মধ্যেও বন্ধুত্ব আছে। এই কবরস্থানে ঘোরার মূল্য তো দিতেই হবে না বীরেন?
এই নে গোলাপ ফুল। আর এই কবরস্থানের ওই কোণায় যে কবরটা রয়েছে না, তার উপর যে ভূতটা বসে রয়েছে না, আরে ভূত নয়, ভূত নেই, যা ওকে দিয়া। আরে ধর না। আরে ও কি যাবে, ওখানে যেতে গেলে সাহসের দরকার, যা এই ভিতুর কাছে বিন্দুমাত্রও নেই। আর যদি কোনো ভূত নিয়ে এসেও ফুল দেয় না, তাহলেও ভয়তে পালিয়ে যাবে বেচারা। আরে ধর না। তোমরা আমাকে এত ভীতু ভেবো না। আমি কবরের ওপরে কি, আমি কবরের ভেতরেও যেতে পারি। আরে আরে তাহলে যা যা না। আরে দেখে দেখে। খুব ভীতু টাইপেরও। আজ ওর সব হাওয়া বেরিয়ে যাবে। আর আজকে যদি ভূত নিয়ে কে সত্যি ধরে নেয় তখন? তুই যা, তুই যা। আজকে ওর ফাটবে। Kitty, well done. ইওর অনার, এই সিডিটা ইন্টারনেটে একদম ভাইরাসের মতন ছড়িয়ে পড়েছিল, আর তারপরে মিস্টার বীরেন হাসির পাত্র হয়ে উঠেছিল। কি ভাই চারচোক, ভূতনিকে ফুল দিতে গেছিলি? আর কোন মেয়ে পাইনি পটানোর জন্য তো ভূতনিকে পটাতে চলেছিল। ও ভিতু ব্রেভ, ডাইনি হলো তোর বউ। মালটা পুরো হুব্বা পুরো। একদম একদম। আরে ভয় তো বেচারা একদম ঠিক বলেছিস। বীরেনের ভিডিও তো ইন্টারনেটে একেবারে হিট হয়ে গেল রে। একদম। And all credits goes to me. Yes. One and only. বীরেন, তোমাদের আমি আমার বন্ধু মনে করেছিলাম, তোমরা আমাকে নিয়ে মজা করলে। কাউকেই ছাড়বো না আমি। এমন বদলা নেব যে সবাই মনে রাখবে এটা। এখন তো সবকিছু কাঁচের মতন স্বচ্ছ ইওর অনার। বীরেন সেই দিন কীর্তির বাড়িতে পৌঁছয় এবং তারই হেয়ার পিন দিয়ে বীরেন কীর্তিকে খুন করে ফেলে। না ম্যাম, আমি এরকম কিছুই করিনি। ওটা তো আমি রাগের মাথায়। মাথা গরমে তো মানুষ অনেক বড় ভুল করে ফেলে, কিন্তু আপনি আই সোয়ার ম্যাম, আমি কিছুই করিনি। কীর্তি নিজেই নিজের প্রাণ নিয়েছে, আমি কিছুই করিনি ম্যাম। আপনি এখন যা খুশি বলতে পারেন, কিন্তু এখন সত্যিটা আর বদলাবে না। মোটিভ আর মার্ডার দুটোই পরিষ্কার ইওর অনার। আর আমি আদালতকে অনুরোধ করব যে মিস্টার বীরেনকে যাতে কঠোর শাস্তি দেওয়া হয়। না না, এত তাড়াহুড়োই বা কি রয়েছে? ইওর অনার, এখনো পর্যন্ত ওই পোস্টমর্টেম রিপোর্টটা এসে পৌঁছয়নি, আর পোস্টমর্টেম রিপোর্ট ছাড়া কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। তাই আমি আবেদন করছি আদালতের কাছে যে যতক্ষণ না পোস্টমর্টেম রিপোর্ট চলে আসে, আপনি এই কেসটাকে এখানে স্থগিত রাখুন। মিস্টার পাঠক, পোস্টমর্টম রিপোর্ট তো শুধুমাত্র একটা ফর্মালিটি। আপনার ক্লায়েন্টের তো যাবজ্জীবন কারাদণ্ড হবে। না না, এই সিদ্ধান্তটা যদি আপনি মহামান্য বিচারককে নিতে দেন তাহলে বোধহয় ভালো হয়। ইওর অনার, আদালত ডিফেন্সের কথাতে সহমত পোষণ করে
কাল পর্যন্ত মুলতুবি করা হলো। দ্য কোর্ট ইজ অ্যাডজার্ন ফর দ্য ডে। এটা হত্যা নাকি আত্মহত্যা, তার থেকেও বড় প্রশ্ন এই সময় হলো যে এই সিডিটার কথা বীরেন বলছিল আদালতে, সেই সিডিটার মধ্যে আরে বস, আমি তোমাকে বলছি এসব সিডি ফিডির কোনো ব্যাপারই নেই। আরে বস, এই সিডি দেখে কেউ মরে যায় নাকি? এরকম খবর হয় হতে না? পারে। একবার এক মহিলা নিজের বাড়িতে হরর ফিল্ম দেখছিল। এটা 2 বছর আগে মেক্সিকোতে ঘটেছিল। আর এই পিকচার দেখার সময় হঠাৎই হার্ট অ্যাটাক হয়ে ওটা যায়। তুই ছিলি, আমি 100% শিওর যে তুই ছিলি। বস, এরকম আলতু ফালতু হিন্দি পিকচার আমি অনেক দেখেছি বলে কি নিজের গলা নিজে কেটে ফেলবো একেবারে? এরকম থরি হয় বস? মতো লোকের কাছে অনেক সময় থাকতে পারে এসব ভুলভাল ফ্লপ সিনেমা দেখা। যা খুশি তাই বলে যাচ্ছে। ওকে ওকে ব্যাস, এটা কি ঝগড়া সবসময় শুরু করে দাও তোমরা? গ্রো আপ। সরি স্যার। স্যার, আপনার কি মনে হয় সিডিটার ব্যাপারে? জানি না কীর্তি আত্মহত্যা করেছে নাকি ওকে কেউ কোনোভাবে হত্যা করেছে, এটা তো সিডিটা দেখার পরই জানতে পারা যাবে। আরে বস, আমি আবারও একবার বলছি, ওয়ান্স মোর আই রিপিট বস, এই সিডি ফিডির কোনো ব্যাপারই নেই, সব মিথ্যে। ওই বীরেন না সব ঝোলঝাল করে বেড়াচ্ছে নিজেকে বাঁচানোর জন্য। স্যার, আমার মনে হয় এই কেসটাতে সিডি নিশ্চয়ই আছে। কেউ নিজেকে বাঁচাবার জন্য এরকম মিথ্যে বলবে না মনে হয়। না, যদি সিডি থাকে তো এই সময় সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে সিডিটা গেল কোথায়। আমার কাছে কুরিয়ার কি আছে এতে? এই সবকিছু ওই সিডির জন্যই হচ্ছে। এটা এমন একটা সিডি যাতে যাতে এমন ভয়ানক দৃশ্য রয়েছে যে মানুষ দেখলেই মরে যাবে। নিশান্ত, আরে কোথায় চলে গেছিলিস ভাই? কখন থেকে মেসেজ করে যাচ্ছি, তুই রিপ্লাই দিচ্ছিস না। অনু ওই সিডিটা যেটার ব্যাপারে বীরেন কোর্টে বলছিল না, ওই সিডিটা এক্ষুনি কেউ আমার দরজার কাছে রেখে গেছে। দেখ, কেউ হয়তো মজা করছে। আই নো, কিন্তু কিছু তো ব্যাপার আছে। আরে নিশান্ত, ডোন্ট ওয়ারি, তুই টেনশন করিস না, আমি এক্ষুনি তোর বাড়ি আসছি, ঠিক আছে? জাস্ট হ্যাং অন। হ্যালো কেরি। হ্যাঁ তবে বল। তোমার জন্য একটা ভালো খবর আছে। কীর্তি তলোয়ারের পোস্টমর্টেম রিপোর্ট চলে এসেছে, কিন্তু রিপোর্টে যা লেখা আছে তার থেকে মনে হচ্ছে সে আত্মহত্যা করেছে। যার মানে এটা দাঁড়াচ্ছে যে বীরেন সত্যি কথা বলছিল। সত্যি বা মিথ্যে মানেটা তো আদালতেই বোঝা যাবে। কিন্তু কেরি, আমার মনে হচ্ছে তোমার জন্য এই কেসটা কঠিন হতে চলেছে। আর এই অনুটাও এখনো এলো না কেন? আমি বরং একটা কাজ করি, এই সিডিটা একবার চালিয়ে দেখি। এই সবকিছু ওই সিডির জন্যই হচ্ছে।
মরতে হবে। আমাকে মরতে হবে, আমাকে মরতে হবে, আমাকে মরতে হবে। 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 ইয়নার গতবারের শুনানিতে আমার মক্কেল বীরেন চিৎকার করে করে বলছিল যে ইনি কীর্তিকে হত্যা করেননি, কীর্তি আত্মহত্যা করেছে। কিন্তু জানি না কেন মিস পুরী এই বিষয়টা বিরোধিতা করে আসছেন। আর এখন যে পোস্টমর্টেম রিপোর্টটা আপনার টেবিলের উপর রাখা রয়েছে ইয়নার, তার থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে কীর্তি আত্মহত্যা করেছিল, যার কারণ ছিল টেক্সাপ্রোসিন নামক একটা ড্রাগের ওভারডোজ। টেক্সাপ্রোসিন এক ধরনের ড্রাগ ইয়না, যেটা সেবন করলে কোনো ব্যক্তি বা তার মনে নেগেটিভ একটা চিন্তা ভাবনা জন্মায়। আর সে পুরোপুরি জ্ঞানশূন্য হয়ে যায় ইয়নার। আর এটাও জানতে পারা যায় যে আত্মহত্যা প্রবণ হয়ে ওঠে। আর এই সময় পুলিশও এটা মনে করছে যে কীর্তি আত্মহত্যা এই কারণেই হয়তো করেছে। আর এবার এটা জানতে পারার পর ইয়নার, আমি অনুরোধ করবো আপনাকে যে আপনি আমার মক্কেলের বিরুদ্ধে যে দোষারোপটা আনা হয়েছে সেটা খারিজ করবেন। এটা ভুলবেন না মিস্টার পাঠক যে প্রসিকিউটর এখনো আদালতে উপস্থিত রয়েছে। এখনো আমার কথাটা তো বাকি রয়েছে। ইওর অনার, কীর্তি তলোয়ারের খুনের পর আরও একটা খুন হয়েছিল। ওদেরই গ্রুপের সেম মেডিকেল কলেজের স্টুডেন্ট দিশান্ত প্রসাদের। আমি জানি এই ঘটনাটা পুরো মিস পুরী। আর যতদূর আমি জানি সেই অনুযায়ী ইয়নার দিশান্তের মৃত্যু তারই রান্নাঘরের আভেনের কারণে হয়েছে। এটা সম্ভব যে হয়তো কোনোভাবে ওই ওভেনটা খোলে বা ওইটা আগে থেকেই খোলা ছিল, যে কারণে ওই গ্যাসটা লিক করে যায়, যেটা তদন্ত এখনো পুলিশ করছে। কিন্তু এই ঘটনার সঙ্গে আমার মক্কেলের কোনো রকম সম্পর্ক থাকতে পারে না ইয়নার, কেননা সেই সময় ও পুলিশি হেফাজতে ছিল। ইওর অনার, এক্সকিউজ মি ইওর অনার, ইওর অনার, বীরেন এই খুনটা পুলিশি হেফাজতে থাকাকালীনই করেছেন। এক্ষুনি আসা পোস্টমর্টম রিপোর্ট থেকে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে আগুনের কারণেই দিশান্তের মৃত্যু হয়েছে। কিন্তু আগুন লাগার আসল কারণ হলো বীরেন। এটা আপনি কোন প্রমাণের উপর ভিত্তি করে বলছেন মিস পুরী? প্রমাণ আছে ইওর অনার। কীর্তি আর দিশান্ত, এদের দুজনের পোস্টমর্টম রিপোর্ট যদি আপনি ভালো করে দেখেন তাহলে একটা সিমিলারিটি আপনি পাবেন। দুজনেরই মৃত্যুর সময় তাদের পেট থেকে পাওয়া যাওয়া সেই ড্রাগ আর কিছু নয়, বরং ডেক্সাপ্রোজিন ইওর অনার। দিশান্তের পেট থেকেও ডেক্সাপ্রোজিন ড্রাগ পাওয়া গেছে ইওর অনার। আর দুজনের পেট থেকেই এই ডেক্সাপ্রোজিন ড্রাগ একসাথে পাওয়াটা কোনো কাকতালীয় ঘটনা তো হতে পারে না ইওর অনার। ইওর অনার, আমি এইটা একেবারেই বুঝে উঠতে পারছি না যে মিস পুরী এই কেসটাকে ঠিক কোন দিকে নিয়ে যেতে চাইছেন। অফকোর্স মিস্টার পাঠক, ইওর অনার, পুলিশ এই শিশিটা পেয়েছে কীর্তির বাড়ি থেকে অর্ধেক খালি অবস্থায়। কি মিস্টার বীরেন, এটা আপনি দিয়েছিলেন না এই স্টাডি সারপ্লাস হার্বাল পিলস? কীর্তিকে এটা আপনি দিয়েছিলেন তো? হ্যাঁ, আমি দিয়েছিলাম। অ্যান্ড ইওর অনার, এটার মধ্যে ডেক্সাপ্রোজিন ড্রাগ মেশানো আছে। ড্রাগস? হ্যাঁ, ড্রাগস।
যেটা আপনি কীর্তিকে দিয়েছিলেন। না ম্যাম আমি কোনো ড্রাগ মেশাইনি, আমি এই ব্যাপারে কিছু জানিই না। যদি আপনি এতে ড্রাগ না মিশিয়ে থাকেন তাহলে মিস্টার বীরেন আপনি কি করেছিলেন এখানে পরিষ্কার বলবেন? ইওর অনার, একদিন রাতে আমার রুমে আমি পড়ছিলাম দ্য সিম্পল প্রিএম ফর আ হ্যান্ড হেল্ড মাইক্রোফোন এনহ্যান্স দ্য ভলিউম অফ ইউর মাইক্রোফোন, ইট ডাজ নট সে। লুক বীরেন, আই এম রিয়েলি সরি, আই নো ইউ আর হার্ট। দেখো আমি শুধু দেখো, যেটা হয়ে গেছে সেটা বাদ দিয়ে দাও। জানি না আমি ওর আগের মাথায় তোমাকে উল্টোপাল্টা কি সব বলে দিয়েছি। তো স্কোর ইকুয়ালস, এবার গিয়ে পড়াশোনা করো, এক্সাম কিন্তু সামনেই। ও গড, ব্যাস এই একটাই কাজ আমি করতে পারি না। তুই জানি না কি করে সারা রাত জেগে পড়িস, তোর সিক্রেটটা বল না ভাই। ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি তোমার রুমে যাও, আমি সিক্রেট নিয়ে আসছি। ঠিক আছে। এবার মজা দেখাচ্ছি আমি। তুই আমাকে খুব বোকা বানিয়েছিস না কীর্তি, এবার দেখো আমি তোমাকে কিরকম মজা দেখাচ্ছি। স্টাডি হার্বাল পিলসের সঙ্গে জামাল গোটা ফ্রি, পেটের সঙ্গে মাথাও ঠিকঠাক কাজ করবে। আর তারপরে ওই শিশিটা আমি কীর্তিকে দিয়ে দিই। কিন্তু এতে তো সব কিছুই নেই ইওর অনার, এতে তো ডেক্সাপ্রোজেন ড্রাগ আছে। আপনি জেনে শুনে এই কীর্তির হাতে এই ড্রাগটা দেন যাতে সে এটা খেয়ে হ্যালুসিনেট করে, ডিপ্রেশনে চলে যায় আর নিজেকে সে মেরে ফেলে। কিন্তু ইওর অনার 4 দিন পরেও যখন এসব কিছুই হয়নি তখন উনি কীর্তির বাড়ি যান। আমি তো বুঝতে পারছি না কেন আজকাল পড়াশোনায় মনই বসে না। কি আচ্ছা করব আমি? আরে কীর্তি, ওই যে আমি তোমাকে স্টাডি পিলস দিয়েছিলাম ওটা খাচ্ছ তুমি? আরে দূর বাবা, আমি তো ভুলেই গেছিলাম, এক্ষুনি নিচ্ছি। সেই ড্রাগের নেগেটিভ ইম্প্যাক্ট কীর্তির ওপর পড়ায় সে আত্মহত্যা করে ফেলে ইওর অনার। তাহলে তো সেই হত্যাকারী যে ডেক্সাপ্রোজেন ড্রাগ তার হাতে দিয়েছিল, আর সে আর কেউ নয় বরং যে আমাদের সামনে দাঁড়িয়ে আছেন সেই বীরেনি। ইয়নার, আমার মক্কেল এটা বলছেন যে ও ওই ওষুধে জড়িবুটি মিশিয়েছিল, ডেক্সাপ্রোসিন নয়। সম্ভবত কেউ ওই শিশিটাকে বদলে দিয়েছিল। সেই ড্রাগে মেশানো কয়েকটা পিল আমরা দিশান্তের বাড়ি থেকেও পেয়েছি। আর মিস্টার পাঠক, বীরেনের দেওয়া পিল থেকেই কিন্তু দিশান্তের মৃত্যু হয়েছে। আমাকে মরতে হবে, আমাকে মরতে হবে। পুরি, মনে হচ্ছে আপনার মনে নেই যে সেই সময় আমার মক্কেল বীরেন কারাগারের ভেতর ছিলেন, লকআপে ছিলেন। তো এটা সম্ভব নয় যে এটা উনি দিয়েছিলেন। আমি বলছি এই হলো সেই পিল। সে কি কথা? এই পিলস খেলে মেমোরি পাওয়ার স্ট্রং হয়ে যায়? তাহলে তো আমাকেও কয়েকটা বড়ি দিয়ে দাও যাতে আমারও মেমোরি পাওয়ার স্ট্রং হয়ে যায়। ঠিক আছে। আর সেই কারণেই ইওর অনার এই শিশিটা পুরো ভর্তি নেই। কীর্তি আর দিশান্তের মৃত্যু বীরেনের দেওয়া এই পিলগুলো থেকেই হয়েছে। প্রসিকিউটর মহোদয়া ভালো তথ্য পেশ করলেন, কিন্তু এই সময় ওনার কাছে এই বিষয়টার কোনো রকম প্রমাণ নেই যে এই তথ্যগুলো উনি পেশ করলেন সেগুলো সত্যি। আর এই অবস্থায় ওনার এই তথ্যগুলোকে সত্যি বলে মেনে নেওয়া উচিত হবে না, ইওর অনার। দ্বিতীয় বিষয় এটা হলো যে দিশান্তের মোবাইল ফোনটা পাওয়া গিয়েছে, ইওর অনার, যার মধ্যে
অনু ত্রিবেদী নামে একজন মহিলা শেষবারের মতো ফোন করেছিলেন। আমি উৎসুক যে অনুদেবীর কাছ থেকে এটা জানতে যে অন্ততপক্ষে কেন উনি দিশান্তকে ফোন করেছিলেন সেদিন। আপনি যদি অনুমতি দেন তো অনুদেবীকে কাঠগড়ায় ডাকবো। হ্যাঁ, তো অন্য বলো যে কেন তুমি ফোন করেছিলে সেদিন দিশান্তকে, আর কি কথাবার্তা হয়েছিল তোমাদের মধ্যে? ইওর অনার, আসলে আমি আর নিশান্ত সেই সময় ইন্টারনেটে চ্যাট করছিলাম। আর হঠাৎ নিশান্ত রিপ্লাই করা বন্ধ করে দিল, তাই জন্য আমি ওকে কল করেছিলাম। আর নিশান্ত আমাকে বলল যে অনু ওই সিডিটা যেটার ব্যাপারে বীরেন কোর্টে বলছিল না, ওই সিডিটা এক্ষুনি কেউ আমার দরজার কাছে রেখে গেছে। আর যতক্ষণ আমি ওর কাছে পৌঁছালাম ততক্ষণে যখন বীরেন প্রথমবার ওই সিডির কথাটা বলল, তখন আমাদের মধ্যে কেউই ওর ওপর একদম বিশ্বাস করেনি। বাট দিস টাইম আই এম শিওর যে এর সব কিছু ওই সিডির জন্যই হচ্ছে। আই এম শিওর যে কোনো খুব বড় গন্ডগোল আছে ইওর অনার। স্যার, কোনো গন্ডগোল নেই। দিশান্ত আর কীর্তির মৃত্যু ওই সিডির জন্যই হয়েছে। ননসেন্স! পুলিশ এরকম কোনো সিডি পায়নি, না কীর্তির বাড়ি থেকে না দিশান্তের বাড়ি থেকে। অ্যান্ড ইওর অনার, আই এম শিওর যে অনু এই সমস্ত গল্প বানাচ্ছে বীরেনকে বাঁচানোর জন্য। আমি কাউকে ডিফেন্ড করার কোনো চেষ্টা করছি না। ইনফ্যাক্ট দিশান্ত নিজে আমাকে এই কথাটা বলেছে। অর্থাৎ ওই সিডিটা প্রথমে কীর্তির কাছে ছিল, আর কীর্তির মৃত্যুর পর সেটা ওই সিডিটা দিশান্তের কাছে চলে যায়, আর তারপর এখন কোথায় রয়েছে সেই সিডিটা? কাম ইন। ম্যাডাম, হ্যাঁ? আপনার নামে এটা এসছে। ঠিক আছে। কে পাঠিয়েছে? নামও লেখা নেই এটাতে। দেখো আর ভয় পাও আর মরো। আমার কোনো বন্ধু মজা করেনি তো? এখনই রাহিলকে ফোন করছি। মিস্টার পাঠক, আমার তো মনে হয় এই ধরনের মিস্টেরিয়াস সিডির কোনো এক্সিস্টেন্সই নেই। ইওর অনার, আমি এটা বলছি না যে ওই সিডিটার কারণেই কীর্তি আর দিশান্তের মৃত্যু হয়েছে। আমি শুধুমাত্র এইটা বলার চেষ্টা করছি যে সবাই যখন ওই সিডিটার কথা বলছে তো সেই রহস্যটাকে তো ছেড়ে দেওয়া যায় না। না, রাহিল ফোনটা তুলছে না কেন? মেসেজ করে দি। দেখো আর ভয় পাও আর মরো। এসব মেসেজ পাঠিয়ে আমায় বোকা বানাতে চাইছো? ও এখনো মেসেজ কেন করছে না? একটা কাজ করি, ততক্ষণ এই সিডিটা দেখি।
মিস্টার পাঠকের যুক্তির সঙ্গে আমি একদমই একমত নই। আগে আপনি ওই সিডিটা নিয়ে আসুন, তারপর এই ব্যাপারে কথা বলবো। আরে অদ্ভুত কথা বলছেন আপনি। যদি আমি জানতাম যে সিডিটা কার কাছে রয়েছে তো আমি সিডিটা এখন দীপ্তির কাছে রয়েছে। আসুন বলুন আমাদের এখানে সে বিষয়ে। স্যার ও আমাদের গ্রুপের মধ্যেই আছে। এই কেসটা শুরু হওয়ার আগেই ওকে দিল্লি যেতে হয়েছে ওর বোনের বিয়ের জন্য, আর এই জন্য এখন অব্দি কোর্টে আসতে পারেনি। আর ও আমাকে এক্ষুনি SMS করলো, সিডি ওর কাছেই আছে। রাহিল তাড়াতাড়ি দীপ্তিকে ফোন করে বলো ওই সিডি যেন ও না দেখে। ইওর অনার, আমি কি ওকে ফোন করতে পারি? পারমিশন গ্র্যান্টেড। বাড়িতে একবার করে দেখি। হ্যালো হ্যালো, দীপ্তি? দীপ্তি ম্যাডাম ছাদের উপর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। রাহিল, দীপ্তি ঠিক আছে তো? দীপ্তি ব্যালকনি থেকে লাফ দিয়ে নিজের এটা কনফার্ম তাই তো? ওকে, থ্যাংক ইউ। ওই হিরো, কি করছিস তুই? এরকমই জীবনে কিন্তু স্রোতের মতো সময় বয়ে যাবে, কিচ্ছু করতে পারবি না তুই, বুঝলি? স্যার, বস দিল্লি পুলিশের এটা বক্তব্য যে দীপ্তির ঘর থেকে কোনো মিস্টেরিয়াস সিডি পাওয়া যায়নি। আচ্ছা, অবাক বিষয় এটা। ও হিরো, ওঠ, দরজায় কেউ এসেছে। ও হ্যাঁ 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 বস। আচ্ছা সাইড দে। ছেলেটা জানি না কি হবে। কে ভাই? হ্যালো হ্যালো বস, হ্যাঁ এখানে তো কেউ নেই দেখছি। এটা কি আবার? মিস্টার, আরে বস তোমার নামে চিঠি আসছে বস। মিস্টার কে, আমি আসছি ওখানে। বস তোমার চিঠিটা কেউ এখানে ফেলে দিয়ে কেটে পড়েছে বস। এটা তো ওই সিটিটাই। দেখো আর ভয় পাও, ভয় পাও আর মরে যাও। চলো দেখা যাক এর মধ্যে কি রয়েছে। স্যার না স্যার, এটাতে আমাদের সবারই মৃত্যু হতে পারে। এ মাথা কি ছিট নাকি? হ্যাঁ, যা খুশি বলে আসতে না স্যার, ও তো বোকা। আপনি তো আমার রিকোয়েস্ট। আমি মাথা মোটা নই। হ্যাঁ বলছিস? হ্যাঁ আমি মাথা মোটা। হ্যাঁ দেবো এক Shut up, করে আমাকে বলতে দে। বকে বেশি চুলকানি। স্যার ও তো বোকা, আপনি আমার রিকোয়েস্টটা প্লিজ বুঝুন। স্যার এটা যাই হোক না কেন আমাদের সবার প্রাণ নিতে চায়। এটার মধ্যে নিশ্চয়ই কিছু না কিছু আছে। আচ্ছা চলো, যখন তুমি চিন্তা করছো তাহলে দেখবো না। বিচার করো না হলে মরো। বিচার করো, বিচার করো না হলে মরো। দেখো আর মরো, ভয় পাও আর মরো। বিচার করো না হলে মরো। বিচার করো, বিচার করো।
For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.